গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? আর আজ হচ্ছে রবিবার। উঠলাম এই এক্ষুনি, উঠে হচ্ছে গিয়ে ব্রাশ ট্রাশ করে নিলাম। বাড়িঘর এখনও কিছু ঝাড় দিইনি, এখন ঝাড় দিতে যাব, ঠিক আছে? ঝাড়টা দিয়ে এসে রান্না বসাবো, চা খাবো, তারপরে আবার লেপ করতে হবে, মেয়ের জন্য টিফিন গুছিয়ে দিতে হবে, অনেক কাজ। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? ঠান্ডা প্রচুর পড়েছে আমাদের এই দিকটা, মানে পুরো ফাঁকা তো হাওয়া, আর আমার ঘরটা একদম রাস্তার সামনে, পুরো হাওয়াটা ঘরের মধ্যে ঢোকে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ঠিক আছে? তো চলো সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। আজ আর সকাল সকাল উঠে হচ্ছে কি বাড়িঘর ঝাড় দেওয়া হয়নি, একটু লেট করে দিলাম, অন্যদিন তাড়াতাড়ি দিয়ে দিই। তো সেই কারণে এই যে দেখো, আগে উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি, নিয়ে নাইটি চেঞ্জ করে নিই, শুধু ব্রাশ করে নিয়েছি। তো এখন আগে ঝাড়টা দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে গিয়ে নাইটিটা চেঞ্জ করে নেবো। চলো ঝটপট করে ঝাড় দিয়ে দিই। মাছ এখনও পাইনি, সেই কারণে ভাবলাম যে না, ডাল করি। কালকে ওই যে মূলো নিয়েছে না, সেই মূলোর ডাল করে আজকে খাবো, বুঝেছো? তো চলো, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ঘুটে নেই। কাঁটাটা নেই, জানো তো, একটা কাঁটা কিনতে হবে আমার, কাঁটা নেই। এই হাতা দিয়েই হয়ে যায়, দেখো কি সুন্দর গলে গেছে। ডাল যদি ভালো হয় তাহলে আর কাঁটাও লাগে না, হাত দিয়েই হয়ে যায়। একটু মূলো কেটে নিয়েছি, সাদা মূলো, ওই দিয়ে ধনে পাতা দিয়ে ডালটা করি, তারপরে দেখছি। ভেবেছিলাম একটু মুরগির মাংস আনবো, হচ্ছে কি আজকে কি বলো তো, আজকে তো রবিবার, কালকে আবার সোমবার ছুটি তোমাদের দাদা। তো সেই কারণে আর মাংস আনলাম না, থাক, একটু মাছ পেলে মাছ নিয়ে নেবো। মূলো দিয়ে ডাল করি, ধনে পাতা দিয়ে, ব্যাস। কালকের কিছুটা ভাজাভুজি আছে, সেই কারণে আর আজকে কিছু ভাজাভুজিতে যাব না। মাছ তো পাইনি, ডাল রান্না করেছি, আর গতকালের কিছু ভাজাভুজি আছে, তো সেই কারণে ওই ডালটা করে রেখে চলে এসেছি, ওই জায়গাটা গুছিয়ে টুছি। যেহেতু মেয়ে টিফিন নেবে না, ঘুরতে যাবে, সেই কারণে। এখানে দেখো, এই যে আমি লেপ সেলাই করতে, মানে লেপটা পাতাতে বসে পড়েছি। তো তুলো পাতানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে উল্টে নেব। তুলো পিটিয়ে এসে আবার চা বানিয়েছি। মেয়ে বললো মা চা করে দাও একটু। ও, তোমাদের সকালবেলায় বলতে ভুলে গেছি, আজকে তো মেয়ের ছুটি ছিল, মেয়ে দক্ষিণেশ্বর যাবে পুজো দিতে। তো বললো মা একটুখানি চা খেয়ে যাই, লিকার চা খেলে কিছু হয় না। তো সেই কারণে আবার একটু আদা দিয়ে চা বানিয়ে নিলাম। এই যে আমার এক গ্লাস, এই দেখো মেয়ে, যে মেয়ে রেডি হয়ে গেছে। আর এখানটা একটু রোদ্দুর এসছে, জানো তো কি ভালো লাগছে বসতে রোদ্দুরে। রোদ্দুর তো বাড়ির মধ্যে একদম পড়ে না, যাই হোক একটু, না না, একটুখানি এসছে, তাই এখানে বসেছি, ভালো লাগছে। চা খেয়ে গিয়ে আবার মালটাকে সেলাই করবো, ঠিক আছে? আর ডাল করে তো বসে আছি, দেখি কি পাই। পাখিগুলো দেখো, ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর। অবশেষে এখানে মাছ পেয়েছি, সেই রুই মাছ ঘুরে ফিরে। সেই বলতে কি, সকালবেলায় মাছ এসেছিলো, একটু দামটা বেশি বলেছিল, নেওয়া হয়নি, তো সেই কারণে আবার এই যে রুই মাছই। তো যাই হোক, কাতলা মাছের থেকে বলছি না, রুই মাছটা আমি ভালো খাই। তো সেই কারণে এই যে কাকা নিয়ে এসছে, কাকার কাছ থেকে অর্ধেকটা মতন ছিল। তাই আমি বললাম কাকা তুমি একটু কেটে কুটে পরিষ্কার করে দিয়ে যাও, যেহেতু আমি তো লেপ সেলাই করি, এখন এই মাছ কাটতে গেলে আমার হয়ে যাবে দেরি। তো বললো ঠিক আছে, মানে আমার তো হাতে এখন টাইম আছে, দাও আমি কেটে দিয়ে দিই। তো উনি এই যে দেখো কেটে কুটে পুরো একদম সাইজ করে দিচ্ছি। তো এটা নিয়ে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো, ঠিক আছে? পরে রান্না করবো। দিয়ে দাও। হ্যাঁ, তো বন্ধুরা, তুলো ধুলো সারা চোখে মুখে, দেখতে পাচ্ছি না চোখে। 1:30 বেজে গেছে, ওই যে ওখান থেকে ওই পর্যন্ত এনে 3 ধার করে রেখে দিয়েছি, ঠিক আছে? তো এখন যে মাছটা নিয়েছি, সেই মাছটা এখন গিয়ে বেগুন দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে একটু ঝোল করব, ঠিক আছে? চলো, যেহেতু সকালবেলা শুধু ডাল করেছি, মাছের ঝোল না করলে আবার এসে বকাবকি করতে পারে, সেই কারণে চলো মাছটা ধুয়ে রান্না করি। মাছের ঝোল গরম গরম
তেল গরম হয়ে গেছে, চলো এবার হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছের মধ্যে। মাছগুলো এবার দিয়ে দিই, যেহেতু বেশি তো না, 3 পিস মাছ রান্না করবো, বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, সকালবেলায় রান্না করবো। সকালবেলায় তো মাছ পাওয়ার জন্য প্রচণ্ড প্রবলেম হয়, তো সেই কারণে। মাছ ভাজা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে তোমার কড়ার মধ্যে আজকে কালো জিরা দিলাম না, হচ্ছে গোটা জিরা দিয়ে দিলাম, সাদা জিরে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। দিয়ে তারপরে ওই যে বেগুন কেটে নিয়েছি, একটা দুটো বেগুন ছিল তো একটা কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। বেগুনটা ছোট ছিল, খুব একটা বড় ছিল না, তো সেই কারণে পুরো গোটাটাই দিয়ে দিলাম। চলো এবার একটু ভেজে নিই। আর এখানে মশলা করে নিয়েছি, মশলাগুলো দিয়ে দেবো, একটু ধনে পাতা দিয়ে দেবো, হলুদ নুন দিয়ে তারপরে কষিয়ে মাছটা দিয়ে দেবো, জল দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। মাছের ঝোল বসিয়ে রেখে চলে এসেছি, এই যে কিছু বাসন আছে, ভাবলাম যে মাছের ঝোলটা হোক আস্তে আস্তে, বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই, যেহেতু স্নান করতে হবে। মেয়ে পুজো দিয়ে দিয়েছে, আর এই বেলা চলে যায় তো স্নান করতে প্রচণ্ড ঠান্ডা লাগে, জানো না। তো সেই কারণে দেখো এই যে কি করবো বলো, লেপ তো পাতাই, সেই জন্য। চলো এবার বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই। হয়ে গেছে এই যে মাছের ঝোল, দেখো। আর কি বলবো জানো তো, কি নিয়েছি, টমেটো নিয়েছিলাম মাছের ঝোলে দেবো, ভুলে গেছি, মাথাটা গেছে পুরো খারাপ হয়ে। চলো নামিয়ে নি, এই পড়িস না। চলো রান্না বান্না কমপ্লিট, এবার স্নান করবো। সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, এখন পুরো 2:30 বেজে গেছে। টুকটাক অনেক কাজ ছিল, সেগুলো করলাম, রান্না করে রান্না জায়গাটা মুছলাম, বাসন ধুলাম, দেখতেই তো পেলে। তারপরে একটু ঝাড় দিলাম, ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। দেখো মেয়েটা এমনই কোথায় গেল, ডাকলাম যে আয় খাবি, বেলা হয়ে গেছে, বলছে মা তুমি করে নাও। এদিকে আমি রেডি হয়ে মানে স্নান টান করে রেডি হয়ে বসে গেছি, কখন আসবে। পুজো দিয়ে দিয়েছ। আর এই যে আজকে আর ফুল ফোটেনি, আজকে গোলাপ ফুল, ওই কি গোলাপ ফুল না, ওই কী বলে পদ্ম ফুলটা আজকে আর ফোটেনি, দুটো ফুটেছে, কালকে হয়তো আবার ফুটবে। ঠিক আছে, তোমাদের দাদাকে ফোন করলাম, বলছি একটু দেরি হবে আসতে। আসলে না গ্যাসের কাজ তো, সব দিন সমান মতন হয় না, কোনো দিন বেশিরভাগই রাত্রির হয়ে যায় আসতে, সেই কারণে। চলো কি আর হবে, মেয়ে আর আমি দেখি মেয়ে কোথায় গেল, মেয়েকে খুঁজতে যেতে হবে, তারপর দুজনে মিলে খাবো। আজকে আর একা খাবো না, ভালো লাগছে না, মেয়েকে ডাকবো, দুজনে মিলে গল্প। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, মাছের ঝোল আর ডাল। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি। আমার ভাত আমি নিয়ে বসে পড়েছি, ওকে ডাকতে গেছি, গিয়ে দেখি বন্ধুদের সাথে তেঁতুল মাখা খাচ্ছে। আমি বললাম এই দুপুরবেলা তুই ভাত না খেয়ে তেঁতুল মাখা খাচ্ছিস? বলছি মা যাও আমি পরে খেয়ে নিচ্ছি, তুমি গিয়ে খাও। তো সেই কারণে আমি ভাত বেড়ে নিলাম, কি করব একা একাই খেতে হবে, কিচ্ছু করার নেই জানো তো। চলো ভাত আজকে অল্প নিয়েছি, জানো না, খেয়ে গিয়ে লেপে বসি তো ভীষণ কষ্ট হয়, একটু শুতে পারি না, হজম হয় না, ভীষণ অসুবিধা হয়, ওর জন্য আজকে অল্প নিয়ে নিয়েছি। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি এবার। 6টা বেজে গেছে, আজকে না একটু দেরি হয়ে গেল মালটা তুলতে, কেন কি জানি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে বসলাম, তাও মনে হয় দেরি হয়ে গেল। যাই হোক তুলে ফেলেছি, কষ্ট মষ্ট করে হলেও তুলে ফেলেছি। তারপরে এসে এই যে সন্ধে দেখিয়ে দিয়েছি, দেখো না ঘরে ধোঁয়া ভর্তি হয়ে গেছে, এই যে এই দেখো সন্ধে দেখিয়ে দিয়েছি। মেয়েকে বললাম না একটু চা বানা, চা বানিয়ে দে, সারাদিন লেপের উপর বসে আছি আর মাজায় দিচ্ছে না। তো বলছি ঠিক আছে মা বানিয়ে দিচ্ছ, চা বানাতে গেছে। আর তোমাদের দাদা এক্ষুনি ওকে তোমাদের সাথে কথা বলার আগে ফোন করলো, বললো আসছে, অফিসে টাকা জমা দিচ্ছে। ঠিক আছে, তো চলো হো চাটা আমাকে বানিয়ে দিক, আমি একটু খাই মন শান্তি করে। ঠিক আছে, সন্ধে হয়ে গেল না, ওই যে বললাম না চা খোরদের মতন চা খেতে ইচ্ছা করে। সন্ধেবেলায় চলে এসেছি দোকানে, যে কি খাবো কি খাবো, তো এসে দেখি যে সেরকম কিছু নেই। তারপরে দিদিকে বললাম যে দিদি তাহলে একটা রোল বানাও। তো রোলটা একা তো খাবো না, দুজনে খাবো, তো সেই কারণে এখানে দেখো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দিদি সব কিছু দিয়ে, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে রেডি করে দিচ্ছে। এই দেখো একটা রোল কেটে নিয়ে এসেছি, কি বলো তো, একটা রোল গোটা আমি একা খেতে পারি না, আর যদিও বা খাই তাহলে রাতে ভাত খাবো না, তো সেই কারণে কেটে নিয়ে এসেছি। মেয়ে হাফ আমি হাফ, তোমাদের দাদাকে বললাম, বলছে খাবো না। আর বড় মেয়ে তো সেই পুজো দিতে গেছে, এখনও আসেনি, তো সেই কারণে মেয়ে আর আমি খাবো। পুরো রোলটা খেলেই অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, খাবা? খাবে না, আমিই খাই। ঠিক আছে, কিন্তু ছিড়বো কী করে, চলো ফোনটা রেখে নিতাম। তো বন্ধুরা রোলটা খাওয়ার পর না
মানে এতটা ঠান্ডা লাগছিল, একটুখানি শুয়েছিলাম লেপের তলায়, এই উঠলাম, উঠে এখন রান্না বসাবো। ডাল আছে, ভাবলাম একটুখানি মেয়েকে মাছ ভেজে দেবো, আর ভাত করতে হবে খালি কটা, ডাল রয়েছে, একটু আলু সিদ্ধ ভাত বসাবো। আর মেয়ে এখন আসছে দক্ষিণেশ্বর থেকে, মানে পৌঁছে গেছে, এই কাছাকাছিই চলে এসছে। ঠিক আছে, তো চলো, ও আসলে আবার খাবে, তো আমি ভাতটা বসিয়ে দিই, ডালটা গরম করলে হয়ে যাবে, আর একটু মাছ ভেজে দেবো, ব্যাস। এই হচ্ছে রাতের খাবার দাবার। তোমাদের দাদা তো খেয়েছে, খাবে না, ওই মেয়ে আমি, আমরা তিনজন। ঠিক আছে, চলো রান্নাটা গিয়ে বসিয়ে দিই, ঠান্ডায় না ইচ্ছা করছে না, প্রচুর ঠান্ডা। এই যে মেয়ে চলে এসছে, দেখো পুজো টুজো দিয়ে, এই যে ডালা দিয়েছিল, দক্ষিণেশ্বর গেছিলো তো সেই কারণে, বাড়ির সবার জন্য মেয়ে পুজো দিয়ে এসছে, আর একটা ওড়নাও দিয়েছে বেশ সুন্দর। ঠিক আছে, আর এই ঠান্ডার মধ্যে এই যে মেয়ে চলে এসছে, দেখো এই এই হচ্ছে আমার বড় মা, পুজো দিয়ে এসছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা। ঠিক আছে।